আজকের ৩২ নম্বর এপিসোডে সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন। আমি রনি, আর আজকের যে কাহিনী পাঠিয়েছে সে একজন শহরের ছেলে, তাই জায়গাটা হাইড রাখলাম। তাহলে চলো তার ভাষাতেই বলছি। আমার নাম অনিমেষ, বয়স তখন ২১ হবে। সেই সময় কলেজের ২য় বর্ষে পড়ি। গ্রীষ্মের ছুটিতে বাবার গ্রামের বাড়িতে গিয়েছিলাম। নদীর ধারে ছোট্ট একটা গ্রাম, নাম শালবন। আর আমার দাদু ছিলেন গ্রামের স্কুল শিক্ষক। বহু বছর আগেই মারা গেছেন, কিন্তু তার রেখে যাওয়া পুরানো ভাঙাচোরা বাড়িটা এখনও আছে। আমি শহরের ছেলে, গ্রামে কখনো বেশি দিন থাকা হয়নি, কিন্তু সেই বছর গরমে হঠাৎ করে ইচ্ছা হলো শহরের কোলাহল থেকে দূরে কোথাও একটু শান্তি খুঁজে নেওয়ার। শালবনে পৌঁছানোর পর প্রথম কয়েকদিন বেশ ভালোই কাটলো। দুপুরবেলা গ্রামের পুকুরে স্নান করা, সন্ধ্যায় আম গাছের নিচে বসে হাওয়া খাওয়া, আর রাত হলেই সেই পুরানো দালাল বাড়ির ছাদে উঠে আকাশের তারা গোনা। সব কিছুই যেন নতুন রকম এক ভালো লাগার অনুভূতি দিচ্ছিল। কিন্তু চতুর্থ দিন থেকেই ঘটতে শুরু করলো অদ্ভুত কিছু ঘটনা। রাত তখন প্রায় 2টো বাজে। প্রচণ্ড গরমে ঘুম আসছিল না, ঘরে ছাদ পাকাও ছিল না, কেমন যেন অস্বস্তি হচ্ছিল। এমন সময় হঠাৎ বাইরে শুনলাম চুড়ির আওয়াজ। হ্যাঁ, ঠিক কাঁচের চুড়ি। আমি চমকে উঠলাম। গ্রামের এই প্রান্তে এই গভীর রাতে কে আবার চুড়ি পড়েছে? আমি জানালার কাছে এগিয়ে গেলাম। ধোঁয়াটে চাঁদের আলোয় দেখতে পেলাম দূরে রাস্তার মোড়ে একটা মহিলা দাঁড়িয়ে আছে। পরনে সাদা শাড়ি, কপালে সিঁদুর, আর মাথার চুল এত লম্বা যে মাটিতে ছুঁয়ে যাচ্ছে। আমি তখন ভয় পেলাম না, ভাবলাম হয়তো কেউ ভুল করে বেরিয়ে পড়েছে। পরের দিন সকালে পাশের বাড়ির কাকিমাকে ব্যাপারটা বললাম। উনি চুপ করে গেলেন। একটু পরে বললেন, শোনো অনিমেষ, রাতের পর রাত ওই রাস্তার মোড়ে কেউ গেলে আর ফিরে আসে না। বিশেষ করে সাদা শাড়ি পরা মেয়েকে দেখলে তো আর কথাই নেই। আমি এসব কথা ঠাট্টা ভেবেই উড়িয়ে দিলাম, কিন্তু এরপর থেকে শুরু হলো আসল আতঙ্ক। রাত হলেই সেই চুড়ির আওয়াজ, আর জানালার পাশে আছে কার যেন নিঃশ্বাস ফেলার শব্দ, আর মাঝে মাঝে দরজার নিচ দিয়ে যেন কেউ নিজের আঙুল বোলাচ্ছে। ঘুমাতে পারছিলাম না, মনের মধ্যে একটা অজানা ভয় জমে উঠছিল। পঞ্চম দিন রাতে সাহস করে জানালার পাশে একটা মোবাইল ক্যামেরা সেট করলাম, ভিডিও অন করে রাখলাম, আর ঠিক 2টার সময় জানালার দিকে তাকিয়ে বসে থাকলাম। এরপর রাত 2:15 হঠাৎ চারপাশ ঠান্ডা হয়ে গেল। এমন ঠান্ডা যা কোনো ফ্যান দিয়েও পাওয়া সম্ভব নয়। এরপর আমার গায়ের লোম আস্তে আস্তে খাড়া হয়ে গেল। তারপর জানালার বাইরে আবার সেই সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে, কিন্তু এবার আমি আরও পরিষ্কার দেখতে পেলাম ওর মুখটা মানুষের না, চোখ দুটো একদম সাদা, আর মুখে অদ্ভুত এক বিকৃত হাসি। আমার শরীর জমে গেল, আমি নড়তে পারলাম না। আর তখনই হঠাৎ মহিলা জানালার দিকে এগিয়ে এলো, হাত বাড়িয়ে জানালার কাছে ঠকঠক করে চাপড় মারল। ঠিক তখনই ভিডিও বন্ধ হয়ে গেল, ঘরের বাতিও নিভে গেল। আমি দ্রুত মোবাইলটা ধরলাম, কিন্তু স্ক্রিন একেবারে ব্ল্যাঙ্ক, যেন সব চার চুষে নিয়েছে কেউ। জানালার কাছে আর কোনো শব্দও নেই, কিন্তু আমার মনে হচ্ছিল কেউ এখনও দাঁড়িয়ে আছে ঠিক সেই জানালার বাইরে। কোনো রকমে একটা মোমবাতি জ্বালিয়ে বিছানায় ফিরে এলাম। বুক ধুকপুক করছে, কিছুতেই চোখ বন্ধ করতে পারছিলাম না। সকাল হলে মোবাইল চার্জ দিয়ে ভিডিওটা খুললাম,
কিন্তু ক্যামেরায় কিছুই নেই। 2:14-তে একটা ঝাপসা আওয়াজ ছাড়া সব কিছু ব্ল্যাঙ্ক। অথচ আমি তো নিজেই দেখেছি, স্পষ্ট দেখেছি সেই সাদা শাড়ি পরা মুখী নশরীর আত্মাকে। এমন সময় বাড়ির পুরনো পরিচারক হরেন কাকু আমায় জিজ্ঞেস করলেন, বাবু, কাল রাতে সব ঠিক ছিল তো? আমি বললাম, হরেন কাকু, তুমি কি জানো ওই রাস্তার মোড়ে রাত হলে কি আসে? সে একবার তাকালো, তারপর নিচু গলায় বলল, সে কথা না বলাই ভালো বাবু। ওইটা মানুষের জাত নয়। এই বাড়িতেই তার কান্না শোনা যেত আগে। আমি চমকে উঠলাম, এই বাড়িতে মানে? সে বলল, তোমার দাদুর সময়ে একবার এই বাড়িতে এক গরিব মেয়ে আশ্রয় নিয়েছিল। নাম ছিল মালতী। সদ্য বিধবা হয়েছিল, কেউ আশ্রয় দেয়নি। তোমার দাদু ওকে থাকতে দিয়েছিল। সে খুব শান্ত মেয়ে ছিল, কিন্তু এক রাতে হঠাৎই সে নিখোঁজ হয়ে গেল। তারপর থেকে এই রাস্তার মোড়ে লোকজনও ছায়া দেখতে পাই। আমি বললাম, তার মানে আমি যাকে দেখেছি সে মালতী? হরেন কাকু মাথা নাড়ল, শুধু বলল, মালতীর মুখ কেউ দেখেনি বাবু। মুখটা নাকি আগুনে পুড়ে গিয়েছিল, খুঁজে পাওয়া যায়নি। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। হঠাৎই মাথায় একটা চিন্তা এলো। আমি তো সেই রাতে জানালার বাইরে তার মুখ দেখেছি, পুড়ে যাওয়া মুখ, সাদা ফাঁকা চোখ আর বিকৃত হাসি। সন্ধ্যার দিকে গ্রামের পুরনো লাইব্রেরিতে গিয়ে দাদুর পুরনো খাতা খুঁজতে লাগলাম। একটা পাতায় ছোট্ট করে লেখা, মালতী আজ রাতে বলল ওর কান্না কেউ শুনতে পায় না। ভয় হয় ও নিজেই একদিন ভূত হয়ে যাবে। পড়ার সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা বাতাস যেন ঘাড় বরাবর বয়ে গেল। আর লাইব্রেরির দরজার উপাশে কে যেন দাঁড়িয়ে আছে। ছায়াটা জানালার কাছে পড়ছিল, আর শুনতে পাচ্ছিলাম চুরির টুংটাং আওয়াজ। আজকের কাহিনী এই পর্যন্তই। যদি কাহিনী ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে কমেন্টে জানান, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ।